হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ। এখানে আমরা কথা বলতে যাচ্ছি ইংলিশের 400+ MCQs. I'm not going to just provide you an MCQ, then the options, then I will say that C is the answer or B is the answer. No, I'm not going to do that at all. Please understand this thing. We are going to discuss everything well so that আপনাদের কোনো কনফিউশন কোনো মতেই থেকে যাবে না। তোমরা খুব সুন্দরভাবে ওই একটা এমসিকিউ থেকে এত কিছু শিখে নেবে যে এরপরে ওই রিলেটেড বা ওইটার আশেপাশের এমসিকিউ আসলেও ইউ ক্যান আনসার। সো ক্লাসেস উড বি 400+ MCQs, but it would be much more than that, 3 times 4 times of this. তো ফলো করবে সিরিজটাকে। সেটা তোমাদের ফরেস্টার হোক, ফরেস্ট গার্ড, টিপিএসসি, জেআরবিটি, টিসিএস, টিপিএস, এসএসসি, ট্যাট সবগুলোর জন্য কাজে আসবে, এসএসসি সবগুলোর জন্য কাজে আসবে। ওকে, বাই দ্য ওয়ে ডেসক্রিপশনের ভেতর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। বিভিন্ন তোমার যেগুলো তোমার জবরদস্তি সবখানে জয়েন করার কোনো ব্যাপার নেই। যেগুলো তোমার ফিল হচ্ছে যে না এটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটাতে জয়েন করে নেবে। আর আমাদের ফ্লুয়েন্ট স্পিয়ার, যেখানে আমরা স্পোকেন ইংলিশ শিখাই, সেটারও আমরা গ্রুপ দিয়ে দেব। যারা স্পোকেন ইংলিশ নিয়ে রিয়েলি সিরিয়াস, প্লিজ, যারা মনে করছো যে শেখা তো দরকার, এমন লোক একদম জয়েন করবে না। যারা ভাবছো যে না রিয়েলি স্পোকেন ইংলিশটা বড় দরকার, তারা জয়েন করবে ওখানে, ঠিক আছে? আর অন্যান্য কোর্সের হিসেবেও সেখানে গ্রুপ দেওয়া থাকবে, যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে সেখানে জয়েন করবে। তোমার জন্য দুটো অ্যাপ্লিকেবল হবে, দুটোতে জয়েন করো, নট এন ইস্যু, বাট ডোন্ট জয়েন if you are not serious about that particular course or that particular topic, ঠিক আছে? আর ফরেস্টারের যদি অন্য গ্রুপে থেকে থাকো তাহলে আবার জয়েন করার কোনো ব্যাপার না, আরেকটা গ্রুপে জয়েন করার ব্যাপার নেই। আমাদের মাল্টিপল গ্রুপ আছে, তো একটা তো যদি থাকো ফরেস্টারের, বাস সেটাই চলবে। ওকে, চলো শুরু করি। প্রথমে যদি আমরা আর্টিকেলের প্রথম ক্লাসের মধ্যে আমরা কিছু এমসিকিউজ কথা বলতে যাচ্ছি, বাট বিফোর স্টার্টিং দ্যাট আই ওয়ান্ট দ্যাট we'll talk about what is article. ওকে, তো আর্টিকেল জেনারেলি কি হয়, নাউনের আগে একটা ছোট যে আমরা ওয়ার্ড বসাই, হ্যাঁ, সিম্পলি যদি বলি সেটা কি আর্টিকেল। আর্টিকেলের মধ্যে আমাদের কি কি হতে পারে, এ হতে পারে, এন হতে পারে, দি হতে পারে, ঠিক না? এবার এই যে এ এন দি গুলো হয়, সেগুলো কিভাবে কি হয়, এ আর এন যদি দেখি আমি, আরেকটা কথা আমি বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে জিরো আর্টিকেলও থাকতে পারে বা নো আর্টিকেলও থাকতে পারে। ওকে, তো সেখানে কোনো আর্টিকেলই বসবে না, এমনও সিচুয়েশন আসবে। উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট ইন এমসিকিউজ। ওকে, তো আমি যদি এ আর এন এর কথা বলি, সেগুলো কি ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। যেমন কি ক্ষেত্রে হয়, যে কোনো স্পেসিফিক কোনো কিছু নেই, কোনো একটা জিনিস, মানুষ, এরকম কোনো কিছু বুঝালে আমরা এ অথবা এন বসাই, ইজন্ট ইট? এখন মানে ওই এটা কেমন হতো, একটা উদাহরণ দিয়ে দিই, আমি আর কথায় যাই না, সংক্ষেপে বুঝাই। যেমন ধরো আই স এ বার্ড। তো তুমি একটা পাখি দেখেছো, কি পাখি, কোন পাখিটা কিচ্ছু জানো না, সুতরাং সেখানে কি দিয়েছ, আই স এ বার্ড। ওকে, নেক্সট যদি এবার আমরা দি এর কথা বলি, অনেক সময় আমরা দা ইউজ করি, দি ইউজ করি, এটা টাইম টু টাইম অ্যাকচুয়ালি ভাওয়েল সাউন্ড হলে দি ইউজ করা উচিত, কনসোনেন্ট সাউন্ড হলে সেখানে দা ইউজ করা উচিত। কিন্তু আমরা জেনারেল যখন কথা বলি দি দাতে অত আমরা ফারাক করি না। যখন আমরা কি বলি, যখন স্পোকেন ইংলিশ বলি তখন এত ফারাক করি না, কিন্তু অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল যদি বলো তাহলে কিন্তু সেম টি এইচ এর উচ্চারণ দুই রকম। ওকে, আমি এখন দি বলেই বলছি ইজিলি বোঝার জন্য। স্পেসিফিক কোনো জিনিসকে বোঝাচ্ছে, অথবা এমন কোনো জিনিস যেটা লিসেনারের কাছে, যাকে আমি বলছি তার কাছে সেটা নোন অথবা ইউনিক অথবা সেটা আইডেন্টিফাইড। আমরা কি উদাহরণ দিয়েছিলাম এর আগে এ আর এন এর জন্য, আই স এ বার্ড। এখন এই জিনিসটাকে তুমি সেম বার্ডকে আবার দেখেছ, কি বলবে, আবারও বলবে আই স এ বার্ড? নো, আই স দ্য বার্ড অ্যাগেইন। ইউ আন্ডারস্টুড হোয়াট আই এম সেইং? তো এখানে দা চলে এসছে। কেন দা চলে এসছে? দা এই জন্য চলে এসছে কারণ হচ্ছে যে সেখানে
ওই ওয়ার্ডটা আমার নোন, অলরেডি আমি জানি ওই ওয়ার্ডটা সম্বন্ধে এর আগে বলেছি, তো সেজন্য এমন চলে এসছে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এ আর এন যেটা হয় সেটা এ আর এন যেটা হয় সেটা শুধু যে ভাওয়েল আর কনসোনেন্টের হিসাবে হয় তাই নয়। সাধারণত রুল কি, ভাওয়েল যদি থাকে তাহলে সেখানে এ অথবা এন হবে, ঠিক কিনা? কি ভুল বলছি? একদম ভুল বলছি। যদি ভাওয়েল থাকে তাহলে হবে কি, এন হবে, এ এন। আর যদি সেখানে কনসোনেন্ট থাকে তাহলে কি হবে, এ হবে। আচ্ছা, এবার এন কি সবসময় শুধু ভাওয়েলের ক্ষেত্রে লেগে যাবে, আর কনসোনেন্টের ক্ষেত্রে সবসময় এ লেগে যাবে এমন নয়। সাউন্ডের উপর ডিপেন্ড করে। যেমন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, ধরো এক্সাম্পল স্বরূপ এক্সাম্পল স্বরূপ যদি বলি, লাইট কালার নিয়ে নিই, হ্যাঁ, যে আওয়ার এখানে এইচ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু উচ্চারণটা কি, এইচের উচ্চারণ সেখানে হচ্ছে, এটা উজ্জ্ব থাকছে, এখানে শুধু আওয়ার, এখানে ও এর উচ্চারণ হচ্ছে, এটা কনসোনেন্ট হতে পারে, কিন্তু এখানে কি লাগবে, এন। তো তার মানে এটা কিসের উপর নির্ভর করছে, আমার সাউন্ড কি তার উপর নির্ভর করছে। ইভেন হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে আমরা কি বলি, যেমন এস আমরা এস পাঠাই না, ধরো একটা এস এর কথা বলছি, তখন কিন্তু আমরা এটা কনসোনেন্ট, কিন্তু যখন আমরা সাউন্ডটা করি এ দিয়ে শুরু হয় কিনা সাউন্ডটা, তখন কিন্তু সেখানে NSMS হয়ে যাবে। কেউ MA করে রেখেছে, হ্যাঁ, হি ইজ MA গ্রাজুয়েট, আই হোপ ইউ আন্ডারস্টুড। যেখানে উচ্চারণটা মানে AEIOU দিয়ে শুরু হয়, তখন সেখানে আমরা কিন্তু এনই লাগাবো। এবার ধরে নাও কিছু ভাওয়েল আছে, এগুলো তো কনসোনেন্ট, ভাওয়েলের মতো সাউন্ড করেছে বস, এমনও হবে যেখানে ভাওয়েল কনসোনেন্টের মতো সাউন্ড করছে, যেমন ইউনিভার্সিটি, সেখানে ভাওয়েল কিন্তু ইউ দিয়ে শুরু হচ্ছে, এখানে কি লাগা উচিত ছিল, এন লাগা উচিত ছিল, কিন্তু এন লাগবে না, উচ্চারণটা কিন্তু ভাওয়েল, মানে ইউটা ভাওয়েল কিন্তু উচ্চারণটা হচ্ছে কনসোনেন্টের, তো সুতরাং সেখানে কি লাগবে, এ লাগবে। ওকে, সেম টু সেম ইউরোপিয়ান, ওকে, ই দিয়ে শুরু হয়, ইউরোপিয়ান, ওকে। তো এখানে ই দিয়ে শুরু হচ্ছে ভাওয়েল, কিন্তু এন লাগা উচিত ছিল, কিন্তু উচ্চারণটা ইউর উচ্চারণ হচ্ছে, সুতরাং সেখানে কি লাগবে, এ লাগবে। ওকে, আবার অনেক সময় হয় কেউ ওয়ান আইড পারসন, এক চোখের মানুষ, তো সেখানে ও এর উচ্চারণ কিন্তু কনসোনেন্ট হচ্ছে, WAN এর মতো হচ্ছে, ওকে, ওয়ান, তো ডাব্লিউটা কি কনসোনেন্ট, তো সেখানে ও হয়েও সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, এন হবে না, সেখানে এ হয়ে যাচ্ছে। আশা করি একদম ক্লিয়ার জিনিসটা। সময়টা একটু বেশি নিচ্ছি শুরুতে, কারণ প্রপারলি কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি, সব কিছু তো আর বলা সম্ভব নয়। MCQ পড়তে ইউ উইল নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট মোর রুলস অ্যান্ড রেগুলেশনস। ওকে, চলো এখন শুরু করে দিই, একটা করে MCQ শুরু করি, যাতে করে ফান্ডামেন্টাল আরও বেশি ক্লিয়ার থেকে ক্লিয়ার হয়ে যায়। ওকে, চলো প্রথম যদি দেখি, অলরেডি রুলটা বলেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে, হি ইজ ড্যাশ অনেস্ট অফিসার বাট নট ড্যাশ পপুলার ওয়ান। আচ্ছা, নিশ্চয় একজন অফিসার, উনি অনেস্ট, এইচ এর উচ্চারণ কিন্তু এইচ এর মতো হচ্ছে না, ও এর মতো হয়ে যাচ্ছে, কি হবে তাহলে বলে দাও, 100% সেখানে কি হবে, এন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এখানে ওকে, এন করে দিলাম, ভালো কথা। এবার নর্মালি পপুলারের আগে তাহলে সেখানে কি লাগবে, নট এন পপুলার হবে, নট দ্য পপুলার হবে, মোটেই না। আলটিমেটলি দেখো, পপুলারে এখানে কোনো টেনশন নেওয়ার কিচ্ছু নেই, বলবে যে সব জিনিসই জানি রুল লেগে যায়, না, এখানে সিম্পল রূপ, পিটা হচ্ছে কনসোনেন্ট, তো সুতরাং এখানে নর্মাল এ লাগবে। ওকে, এ পপুলার ওয়ান। তো একটা এমন দিয়েছে যেটা একটু অন্যরকম, আরেকটা কিন্তু সিম্পলওয়ালা
দিয়ে দিয়েছে। তাহলে তোমার একটা হচ্ছে কি অ্যান অনেস্ট হবে, আর পপুলারের ক্ষেত্রে এ পপুলার ওয়ান হবে। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা আরেকটা ইয়েতে। দাঁড়াও, আমি এটা ডিলিট করলাম। ওকে, নেক্সট যেখানে আমরা জেনারেলি সেখানে কি হচ্ছে, ড্যাশ হিমালয়াস প্রোটেক্ট ড্যাশ নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া। তো দেখো, মাউন্টেন রেঞ্জেস যখন হয়, যে কোনো মাউন্টেন রেঞ্জ, সেটার ক্ষেত্রে আমরা সাধারণত নয়, বাই ডিফল্ট আমরা সেখানে দা ইউজ করব। ওকে, দা ইউজ করব। তো টিএইচই চলে আসছে। আচ্ছা, ভালো। ওহো, ওকে, টিএইচই। এরপর আমার আরেকবার বলেছে ড্যাশ নর্দার্ন প্লেন্স। এটাও একটা জিওগ্রাফিক্যাল রিজনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে জিওগ্রাফিক্যাল রিজনকে বোঝাচ্ছে, তার মানে সেটাও একটা পার্টিকুলার এরিয়াকে, পার্টিকুলার লোকেশনকে, পার্টিকুলার জিওগ্রাফিক এরিয়াকে দেখাচ্ছে। তো সুতরাং সেটা কি হয়ে যাবে, সেখানেও দা চলে আসবে। ওকে, তো এখানেও আমি কি লিখবো, টিএইচই। আশা করি ফান্ডামেন্টাল বোঝাতে পেরেছি। নেক্সটে চলে যাব। আচ্ছা, নেক্সটে যাই, এক সেকেন্ড। ওকে, এবার নেক্সটে যদি যাই, সেখানে কি বলছে, শি হ্যাজ অফেন সাফারিং ফ্রম ড্যাশ ফিভার সিন্স মানডে। ভাই মেরে, যখনই এই ধরনের কোনো একটা রোগ অথবা কোনো একটা কন্ডিশন, এই ধরনের জিনিস আসবে, তখন সেখানে কোনো রকমের আর্টিকেল হবে না, নো আর্টিকেল হয়ে যাবে সেটা। তো আমি বলতে পারি সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম ম্যালেরিয়া, সাফারিং ফ্রম ডেঙ্গু, অথবা সাফারিং ফ্রম ফ্লু, কত ধরনের বলতে পারি। যত কিছুই হোক না কেন, সেখানে কোনো আর্টিকেল লাগবে না। ওকে, তো উত্তর কি হয়ে যাবে, বি হবে উত্তর। হ্যাঁ, বি উত্তর হবে। ওকে, নেক্সটে চলে যাই। সেটা কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বড় বিউটিফুল, সবগুলো এ বি সি ডি সবগুলো পড়ো। সেখানে বুঝে যাবে যে ফান্ডামেন্টালটা কি। ফান্ডামেন্টালটা বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সেম ধরনের জিনিস যখন আসবে, তখন তোমাদেরকে উত্তর দিতে একদমই কষ্ট হবে না। ওকে, তো এখানে বলছে এ মোর ইউ প্র্যাকটিস এ বেটার ইউ বিকাম। মোর ইউ প্র্যাকটিস বেটার ইউ বিকাম, এটা একদম ঠিক লাগছে না? কেমন জানি ঠিক লাগছে না? দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বেটার, এটাও ঠিক লাগছে। দ্য মোর ইউ প্র্যাকটিস বেটার ইউ বিকাম, এটাও ঠিক লাগছে। প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলো জেনারেলি কি লাগছে যে একদম ঠিক। কিন্তু যখন কম্পারেটিভ স্ট্রাকচার হয়, যখন কোনো কম্পারেটিভ স্ট্রাকচার হয়, দ্য সুনার ইউ স্টার্ট দ্য সুনার ইউ ফিনিশ। তো এটা কি একটা কম্পারেটিভ স্ট্রাকচার। এখানে বাই ডিফল্ট দ্য প্লাস কম্পারেটিভ এরকম হবে। বোঝাতে পেরেছি আশা করছি। ওকে, তো তার মানে হচ্ছে সিটা হবে উত্তর, যে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম। ওকে, দ্য বেটার ইউ বিকাম। তো যে কোনো এই ধরনের যখন কম্পারেটিভ স্ট্রাকচার আসে, সেখানে এরকমই হবে। দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য স্ট্রঙ্গার ইউ বিকাম। দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য স্ট্রঙ্গার ইউ বিকাম। এটা এক ধরনের, মানে কয়েকটি উদাহরণ দিচ্ছি আর কি, যাতে করে তোমরা মানে ফান্ডামেন্টালটা পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়, সেজন্য দেওয়া, আর কিছু না। ওকে, জাস্ট 1 সেকেন্ড। ওকে, নেক্সট, fill in the blank. We reached dash airport just in time, একদম টাইমে পৌঁছেছি, to catch dash flight. ওকে, আমরা এয়ারপোর্টে পৌঁছেছি একদম টাইমলি ফ্লাইট ধরার জন্য। কি হতে পারে? এখন একজনের একরকম লাগছে, মনে হচ্ছে না এখানে এন হবে, এখানে এন হবে, এখানে এ হবে, ফিল হচ্ছে না। কিন্তু কি হয়েছে, এখানে যখন ফ্লাইটকে বোঝাচ্ছে, ফ্লাইটটা কিন্তু ওই ফ্লাইটটা বোঝাচ্ছে যে ফ্লাইটটা তুমি বুক করেছো, ওই ফিক্স ফ্লাইটটা যেটা তুমি বুক করেছো, যেটা দিকে তুমি যাবে। এয়ারপোর্ট তো এমন একটা এয়ারপোর্ট, যেই এয়ারপোর্ট দিয়ে যেটা বুক করেছো সেটা ওই পার্টিকুলার এয়ারপোর্ট থেকে যাবে। ওকে, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এখানে দা বসবে।
ওকে, এখানে অ্যাকচুয়ালি কোথাও দা বলা উচিত, দি বলা উচিত, ফরগেট ইট। জেনারেলি আমরা দা বলে ফেলি, দি বলে ফেলি, কোনো সমস্যা নেই। তো এখানেও তাহলে কোনটা হবে? সি হবে উত্তরটা, ফাইনালি উত্তরটা হবে সি। তো এই ধরনের ছোট 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 জিনিসে একদমই কনফিউজ হবে না, কারণ কনফিউজ হবে ভেজালে পড়ে যাবে। ওকে, ফান্ডামেন্টাল যেগুলো বলছি, ফান্ডামেন্টালগুলো বুঝো। এই প্রশ্নটা ঠিক এইভাবে আসবে এমন কোনো ব্যাপার নেই যে এটা ঠিক এইভাবে বলেছি তো এক্স্যাক্টলি এইভাবে আসবে, কথাটা ঘুরেও আসতে পারে। উই রিচড দ্য স্টেশন ইন টাইম টু ক্যাচ দ্য ট্রেন। কোনো ভুল আছে? কোনো ভুল নেই, কারণ স্টেশনটা ওইটাই হতে হবে যেটার জন্য আমি টিকিট বুক করেছি, আর ট্রেনও ওইটাই হবে যেটার জন্য টিকিট বুক করেছি। আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, চলো নেক্সটে যাচ্ছি। হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ অ্যান্ড ওয়ার্কস ইন ড্যাশ ইউনিভার্সিটি। এটা অলরেডি পড়িয়েছি, একদম শুরুতেই পুরোটা পড়িয়েছি। MA যখন বলছি, এমটা কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হচ্ছে এর, তো সেখানে এন লাগবে। কোনো ডাউট? আচ্ছা, কোনো ডাউট নেই। অ্যান্ড ওয়ার্কস ইন ড্যাশ ইউনিভার্সিটি, ইউটা কি? ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কনসোনেন্টের, সেখানে কি লাগবে? এ লাগবে। কোথাও যদি MBA করা কোনো একজন MLA, কোনো একটা SMS, কোনো একজন ইউরোপিয়ান, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ভাওয়েল আছে। সরি, ইউরোপিয়ানটা এখন এখানে বাদ দাও কিছুক্ষণের জন্য। আমি যদি MLA বা MBA এর ক্ষেত্রে আমি কথাটা বলি, তাহলে সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে দুটোর ক্ষেত্রে ভাওয়েলের সাউন্ড চলে আসছে, তো সুতরাং সেখানে কি লেগে যাবে? এন লেগে যাবে। ওকে, ফান্ডামেন্টাল আশা করি একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন সেখানে বিভিন্ন ওয়ার্ড দিতে পারে, তোমরা ওয়ার্ডের উপর কনফিউজ হয়ে সেখানে ভুলভাল করে আসলে আমার বড় দুঃখ লাগবে। একদম ভুলভাল করবে না প্লিজ। নেক্সট যদি যাই, choose the correct sentence. Choose the correct sentence. A Ganga is considered the sacred river. A Ganga কিভাবে হতে পারে? গঙ্গা তো ফিক্স ভাই, রিভারের নাম কি আলাদা আলাদা হয় নাকি ভাই? রিভার তো ওইটাই। গঙ্গা কি আবার গঙ্গা, এ গঙ্গা, দুই গঙ্গা, তিন গঙ্গা হবে নাকি ভাই? তাহলে দা গঙ্গা হবে। কাট হয়ে যাচ্ছে এখানে ভাই, দুটো জিনিস কাট হয়ে যাচ্ছে, ভালো কথা, দুটো জিনিস কাট করে দিলাম। এবার দ্য গঙ্গা ইজ কনসিডার্ড দ্য সেক্রেড রিভার অনলি। ওকে, দ্য সেক্রেড বলতে পারি না, কেন বলতে পারি না? শুধু এটা তাহলে একদম কনস্ট্রেন করে নিচ্ছি, একটাই সেক্রেড রিভার আছে না ভাই, সেক্রেড রিভার আরও আছে। তাহলে ইজ এ বলতে পারি, কনসিডার্ড এ বলতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে দা আসা সম্ভব নয়। দ্য গঙ্গা ইজ কনসিডার্ড এ sacred river. নাইল ইজ এ লং রিভার, নাইল রিভারের কথা বলছি, ইজ এ লং রিভার। ওকে, এখানে তাহলে কি হচ্ছে? নাইলের ক্ষেত্রে দ্য নাইল লাগাচ্ছি, দা লাগাচ্ছি, কিন্তু রিভারের ক্ষেত্রে যখন করছি এ লং রিভার বলছি। ওকে, কারণ সে শুধু এখন লংগেস্ট যদি বলতাম তখন হতে পারে দ্য লংগেস্ট রিভার বলতাম। এ লং রিভার মিনস আরও আছে লং রিভার, তার মধ্যে এটা একটা। আশা করি ফান্ডামেন্টালটা বোঝাতে পেরেছি। ওকে, নেক্সটে যাই। আজকের ক্লাসের এটা লাস্ট রাখছি, এরপর আমরা আর্টিকেল নিয়ে আরও পড়বো। বাই দ্য ওয়ে, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি ভালো লাগে, কন্টিনিউয়াস ভিডিও পেতে থাকবে, সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করো কী ধরনের ভিডিও লাগবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর আমাদের যেটা বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করে নাও। কন্টিনিউ রেগুলার কন্টেন্ট পেতে থাকবে। ওকে, তাতে আশা করি তোমাদের মানে এতটুকু চেষ্টা করবো যে তোমাদের প্রিপারেশনে যাতে হেল্প করতে পারি, এইটার পুরো চেষ্টা করব। ওকে, চলো, fill in the blank. I saw dash one-eyed man carrying dash umbrella. তো ওই যে বলেছিলাম ওয়ান, এখানে ওয়া উচ্চারণ হয়ে যাচ্ছে, WA ওয়ালা উচ্চারণ হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার ওটা যদিও কি ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কনসোনেন্ট, সুতরাং সেখানে এ লেগে যাবে।
আর আমব্রেলা নিয়ে টেনশন নিও না ভাই, ইউ দিয়ে শুরু হচ্ছে আমব্রেলা, ঠিক আছে? ইউ দিয়ে AEIOU নর্মাল, সেখানে এন লাগবে। তার মানে প্রথমে এখানে হবে এখানে হবে এ আর এখানে হবে এন। এটার মধ্যে কিন্তু কোনো কনফিউশন একদম রাখবে না, ওকে? আবার আবার অনেক সময় আওয়ারের ক্ষেত্রে আমরা কি বললাম যে এইচ দিয়ে শুরু হয়, এইচটা সাইলেন্ট থাকলে যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু এন লাগবে। এটা একদম ভুলবে না, এক্সট্রা বলে দিচ্ছি। আর বাকি আরও যখন করতে থাকবো আরও ফান্ডামেন্টাল ক্লিয়ার হতে থাকবে তোমাদের, ওকে? ফান্ডামেন্টাল আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো চলো, আজকে এতটুকু পর্যন্ত। আর বাকি সঙ্গে থাকবে। আর আমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট করার হলে সেটাও বলবে, কারণ ইংলিশ আমার সবসময় পড়ানোর খুব ইচ্ছা থাকে, সময় হয়ে ওঠে না। তো আজকে বললাম যে নো, লেটস স্টার্ট। আর আমাদের স্পোকেন ইংলিশের কোর্স, যা ওপেন গ্রুপ যেটা আছে সেটা জয়েন করে নিও ডেসক্রিপশন থেকে। যদি সিরিয়াস হও প্লিজ, নর্মাল হলে, তোমার জেনারেলে যদি ইংলিশ শেখার কোনো ইচ্ছা না থাকে একদম জয়েন করবে না প্লিজ, কারণ সেখানে ভিড় বাড়িয়ে লাভ হবে না। আমাদের ওই লোকরাই লাগবে যারা রিয়েলি ইংলিশ শিখতে চায় তাদের। আর বাকি অন্যান্য কোর্সের হিসেবে গ্রুপসগুলো জয়েন করে নেবে, ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ।